অনেক বড় একটা বৃহৎ দল এই দলের আজকে সম্মানিত এই 17 বছর বাংলাদেশের জাতীয়তাবাদী যখন আন্দোলন সংগ্রাম হয়েছে তখন নেতা কর্মীদের আমরা খুঁজে পাচ্ছিলাম না। আড়ালে ছিল কেউ ইচ্ছে করে যায়নি। এখন আপনারা এই দলে সম্পৃক্ত হওয়ার জন্য চেষ্টা করছেন, ভালো কথা। আপনাদেরকে আপনারা দিব বিএনপি অনেক বড় দল, এই দলে আপনাদের অনেকের জায়গা হবে। কিন্তু একটা কথা আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেষের দল যুব দলের যে সমস্ত নেতৃবৃন্দ এই 17 বছর ধরে বাংলাদেশ আইনের সামনে বন্ধুদের ডরের মুখে যারা দুঃখে থেকে আন্দোলন করেছে তাদের সামনে এক পাতা ঠিকঠাক করবেন। এই দলের মধ্যে কিছু ভুল ঢুকে আমাদের দলকে দখল করে দিয়েছে। আমাদের আগামী দিনে যে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আসবে তাদের আমরা আশা করবো এই স্বেচ্ছাসেবক দলের ভিতর যারা এই দলের সাথে ছিল তাদেরকে আমরা এই স্বেচ্ছাসেবক দলের এই নতুন কমিটির মাধ্যমে তাদেরকে আমরা উপযুক্ত শাস্তি দিয়ে আমাদের বক্তব্য দিতে চাইলে আমাদের প্রধান বক্তা প্রধানমন্ত্রী উনি বক্তব্য দেবেন। আপনি একজন বক্তব্য মাধ্যমে আমাদের শেষ হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আজকে এই সম্মেলনে যারা আজকে দায়িত্ব পাবেন তাদেরকে আগাম শুভেচ্ছা জানিয়ে বিএনপির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের সেই প্রিয় নেতা শ্রদ্ধেয় নেতা এবং আমাদের শহীদ হয়েছেন জনাব মিজানুর রহমান মিজান, তাকে আমরা স্মরণ করছি। সেই সময় স্মরণ করছি জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধায় স্মরণ করছি, যারা আহত হয়েছেন তাদেরকে সুস্বাস্থ্য কামনা করছি। আমি বলতে চাই এই স্বেচ্ছাসেবক দল একটি সুসংগঠিত সুসংগঠিত একটি দল। এই স্বেচ্ছাসেবক দল লড়াই সংগ্রামে আন্দোলনের জোরালো ভূমিকা রেখেছে। এই স্বেচ্ছাসেবক দল বগুড়া সমাজ থেকে বগুড়া ইউনিয়ন থেকে যে আন্দোলন করেছে সে আন্দোলনের প্রধান ভূমিকা রেখেছে আমাদের এই শহীদ মিজানুর রহমান। যারা নির্যাতিত হয়েছে তাদেরকে এই কমিটিতে রাখবেন, তারা যেন বঞ্চিত না হয়। আগে আমাদের ভাইদেরকে আরো বলতে চাই, যারা কমিটিতে আসবেন তারা দয়া করে এই আমাদের নিজেদের মধ্যে দলীয় কন্দল কিংবা আধিপত্য বিস্তার কোনো কিছু নিয়ে হট্টগোল করবেন না। আমাদের যারা নেতারা আছেন তাদের মাধ্যমে আপনারা দয়া করে সমস্যার সমাধান করবেন। তারা আমাদেরই ভাই, আমাদেরই সন্তান, আমাদেরই ছেলেমেয়ে, তাই আমরা
আসসালামু আলাইকুম। প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আপনাদের এলাকার কৃতি সন্তান সাবেক বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে। আমরা সকলে তার জন্য দোয়া করব, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের কর্মী সম্মেলনের মাধ্যমে কর্মীদের স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। আমরা চাই বিগত আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ছিল তাদেরকে দিয়ে আপনারা কর্মীদের নেতৃত্ব নির্বাচিত হন। 5 তারিখে বলেও জানা গেছে, আমাদের নেতা বলেছেন আমাদের দলের নেতাদের পিছনে এখন অনেক ঘুঘু ঘুরঘুর করে। তো নতুন ঘুঘুদেরকে আমরা মূল্যায়ন করতে চাই না। বিগত দিনে যারা রাজপথে ছিলেন ইনশাআল্লাহ তাদেরকে দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। সেই সাথে আমরা আরেকটি কথা বলতে চাই, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা বগুড়ার মানুষ অবশ্যই ধানের শীষে আমরা ভোট দিয়ে সবসময় জয়যুক্ত করি, কিন্তু এবার আমরা চাই আরো বিপুল ভোটে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করতে। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন ভোট দিয়ে ধানের শীষে কাজ করব মিলেমিশে। আমরা সকলকে নিয়ে মিলেমিশে কাজ করতে চাই এবং ধানের শীষে ভোট চাই। ধানের শীষে ভোট চাই এবং আপনাদের